আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় বলি, সেটা হলো যে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য নষ্টকারী সব বিষয় থেকে নিজেকে হেফাজত করতে হবে। কেন? যে ইনশাআল্লাহ তোমরা আলেমে দ্বীন হবে, নায়েবে রসুল হবে, আউলিয়া আল্লাহর ওলি হবে। তো আমরা চাই যে স্বাস্থ্যবান আলেম, স্বাস্থ্যবান নায়েবে রসুল, স্বাস্থ্যবান ওলি আল্লাহ। হ্যাঁ, এক আলেমে দিন পাইলাম মরা ধরা, কানে শুনে না, চোখে দেখে না, কথা গালের থেকে বেরি হয় না, ডাইনে কাইতে হয়ে পড়ে, বায়ে কাইতে হয়ে পড়ে, কখনো পিছলে পড়ে। কি রে ভাই, কি ব্যাপার? খুব বড় আলেম কিন্তু কমজোর, অসুস্থ। হ্যাঁ, এগুলো কথা হলো? এরকম আলেম হয়ে কি ফায়দা? কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোনো মানুষ কি চায় সন্তানই হলো না, 80 বছর বয়স হয়ে গেছে, হোক একটা কানা, ল্যাংড়া, রুড়া, আন্দা, বয়রা, তবুও হোক? এরকম কেউ চায়? চায় কেউ? তা আমরা কেন চাইবো যে আমাদের যারা তালবেলেন এরা আলেম হোক ল্যাংড়া, লুলা, আন্দা, কানা, বয়রা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হ্যাঁ না, এবং পাগলের মতো রাস্তায় রাস্তায় লুঙ্গি একটা বান্ধা দৌড়ায়, লুঙ্গি কই ও কই তারও খবর নেই। এইটা আমরা চাইবো? তো এজন্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এটা জরুরি যে আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেই। উস্তাদদের জিম্মাদারি ছাত্রদের স্বাস্থ্যহানি ঘটতে পারে এ সকল বিষয়াদি থেকে তাদেরকে বারণ করা, এবং সুন্দর স্বাস্থ্য তৈরি হয় সেটার ব্যাপারে খেয়াল রাখা। আর সংক্ষেপে ভালো স্বাস্থ্য বানানোর ফর্মুলা কি আমি বলবো? মানে অল্প পয়সা দিয়া ভালো স্বাস্থ্য গড়ার পদ্ধতি আমি বলি। একটা হলো সকালবেলা যদি পারো একটা অথবা দুইটা পাকা কলা খাও, একদম সুঠাম দেহ তৈরি হবে। কি কথা বুঝতেছ? আচ্ছা, আরো একটু সস্তা, কিন্তু সেটা এটার চেয়েও বলিষ্ঠ, এর চেয়ে বেশি বলকারক, আরো বেশি শক্তিবর্ধক। সেটা কি? সোলা বুট আছে না? এটা কিনে আইনা এটা রাখবা নিজের কাছে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা এই ছোলা বুট ধুয়ে পরিষ্কার করে একটা মগের মধ্যে, এটা 1 মগ পানির মধ্যে ভিজাও, ঠিক আছে? এরপরে জনাব সে সকালবেলা এই পানিটা 2 চামচ মধু দিয়ে গুইলা খাই বলো। কিন্তু এই যে সরকারি মধু যে বেচে, যে যে মধুর চাক, মধুর কি জানি ওটা, মধুর চাকটাকে ভিতরে দিয়া খাঁটি মধু, খাঁটি মধু, এইগুলো খাঁটি মধু না, এগুলো সব ভেজাল মধু। এগুলো খাঁটি মধু একটাও না, এগুলো প্রমাণিত। কি কথা বুঝো না? এগুলো চিনি মিনি মিলে ধোকা দেয় এগুলোকে। এই মধু না, একদম খাঁটি মধু, যেটা সংগ্রহ করতে হবে। এটা সংগ্রহ করতে হলে আমাদের ঢালকানগরের মাস্টার রবির সঙ্গে পরামর্শ করতে হবে, খানকায় থাকে এটা, অথবা মুফতি ফজলুলের সঙ্গে পরামর্শ করতে হবে। কি কথা বুঝো নাই? আর জামিয়াতে কেউ আছে কিনা খাঁটি মধু খায় আমি তো জানি না। খাঁটি মধু সংগ্রহ করতে হবে, সেই 2 চামচ মধু মিলে বা 3 চামচ মধু মিলে পরে এই পানিটা খাও। আর ওই যে ছোলাগুলো চিবায় চিবায় বা চাবায় চাবায় যেভাবে খাও খাও, চিবায় খাও অথবা চাবায় খাও, এটাকে খায় হলো। তুমি 1 মাস খায়া দেখো তোমার অবস্থা কি দাঁড়ায়। কি কথা বুঝো না? কিন্তু এটা খাও এবং আল্লাহ শুকর আদায় করো। কয়টা হলো? 2টা। আরেকটা বলি, এইগুলো এখন বলবো না, তোমাদের দাওরা ফারে হওয়ার পরে বলবো, তাও তো। যদি হিম্মতের সঙ্গে তাকওয়ার, হিম্মত করে তাকওয়ার সঙ্গে থাকতে পারো, তাহলে যেটা বললাম সোলাবুটের আইটেম, এটা ভীষণ হিম্মতের সাথে তাকওয়ার উপরে যারা অবিচল থাকবে তাদের জন্য এই ফর্মুলা। কথা বুঝো নাই? কারণ গায়ে এত শক্তি হবে যে শেষে তাকওয়ার উপর থাকার জন্য যুদ্ধ করতে থাকতে হবে। আর এই 3টা আইটেম যা বলি সবগুলো একরকম, আরো আছে আমার কাছে ফর্মুলা। হ্যাঁ, আরেকটা হলো যে খুরমা আছে না, শুকনা খুরমা, লম্বা লম্বা সাইজের, এটাকে ধুয়ে এই 5-6টা খুরমা বা 7টা-8টা খুরমা একটু টুকরা টুকরা করে, এগুলা টুকরা টুকরা করে আগে রেখে দাও একটা বয়ামে, পরে
5-7টা পরিমাণ খুরমা বা এক মুষ্টি পরিমাণ খুরমা ওই মগের পানিতে ধুয়ে এটা ভালো পানির মধ্যে ভিজায় রাখো, সকালে শুধু পানিটা খাও, খালাস। এই 3টা আইটেম করতে পারলে আরে সুবহানাল্লাহ, পালোয়ান হয়ে যাবে, পালোয়ান।